আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব মেডিকেল টার্মিনোলজি নিয়ে। এই যে একটা ছোট্ট টপিক, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে এইচএসসিতে যারা আসো এবং মেডিকেলে তো যারা আসো তাদের জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট। সো এইচএসসিতে এই যে অনেকগুলা ওয়ার্ড আছে যেগুলার অর্থ আমরা জানি না বা বুঝি না। সো যদি এই যে ওয়ার্ড মিনিং বা টার্মিনোলজি যেগুলো আছে এগুলো তুমি জানো, তাহলে তোমার যে এইচএসসিতে বায়োলজি শেখার যে ভয়টা আছে এই ভয়টা কেটে যাবে এবং তুমি অনেক সহজে বায়োলজি আত্মস্থ করতে পারবে। তো চলো আমরা লেকচারটা শুরু করি। তো এখানে আমি বেশ কয়েকটা টার্মিনোলজি রাখছি বা ওয়ার্ড মিনিং বলতে পারো, ওয়ার্ড মিনিং রাখছি যেটা প্রায় 11টার মতো, এবং এরই মধ্যে অনেকগুলা ওয়ার্ড মিনিং আছে যেগুলো আননোন। সো আমি লেকচারের সিকোয়েন্স অনুযায়ী বলে দিব। তো ফার্স্টে দেখো আমরা কি লিখছি যে একটমি। একটমি মানে হচ্ছে অপসারণ করা বা কেটে ফেলা, অর্থাৎ কোনো একটা জিনিস যেটা সার্জারির মাধ্যমে কোনো একটা অঙ্গ কেটে ফেলা। যেমন অ্যাপেন্ডেক্টমি, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স কেটে ফেলা। তারপর হচ্ছে টনসিলেক্টমি, টনসিলটাকে কেটে ফেলা। তারপর হচ্ছে গ্যাস্ট্রেক্টমি, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টোমাক। সো স্টোমাকটাকে কেটে ফেলা বা পাকস্থলীটাকে কেটে ফেলা হচ্ছে গ্যাস্ট্রেক্টমি। তারপর হচ্ছে কোলোসিস্টেক্টমি, কোলো মানে হচ্ছে পিত্ত এবং সিস্ট মানে হচ্ছে থলি এবং একটমি মানে হচ্ছে কেটে ফেলা, অর্থাৎ পিত্ত থলি কেটে ফেলা। তাহলে দেখো এখানে আমরা শুধু একটমি সম্পর্কে জানলাম, তারই পাশাপাশি আমরা কোলো অর্থ হচ্ছে পিত্ত এবং সিস্ট মানে হচ্ছে যে থলি, এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপর হচ্ছে নেফ্রেক্টমি, নেফ্রন হচ্ছে কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। সো আমরা নেফ্রন দ্বারা অনেক সময় কিডনিকে ইন্ডিকেট করি, তাহলে নেফ্রেক্টমি মানে হচ্ছে কিডনি কেটে ফেলা। তারপরে দেখো প্রোস্টেক্টমি, পুরুষদের ক্ষেত্রে একটা গ্রন্থি আছে সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। সো এই গ্ল্যান্ডটাকে কেটে ফেলাই হচ্ছে প্রোস্টেক্টমি। তারপরে দেখো কি আছে যে লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা বা কোনো কিছুকে কেটে ফেলা বা কোনো কিছু থেকে মুক্ত করে দেওয়া। তাহলে এখানে লিখে আছে ভাঙা বা ঢিলা করা বা মুক্ত করা বা ধ্বংস করা। এখানে দেখো কি বলছে যে হিমোলাইসিস, হিম মানে হচ্ছে রক্ত। রক্তের মধ্যে 3 ধরনের কণিকা আছে, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি এবং আরেকটা হচ্ছে প্লাটিলেট। তো এগুলার আলাদা কিন্তু আরও নাম আছে, যেমন আরবিসিকে আমরা বলি এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট এবং প্লাটলেট হচ্ছে থ্রম্বোসাইট। তো এগুলা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটের অন্যান্য নাম। তো এখানে হিমোলাইসিস বলতে আমরা যেটাকে বুঝি সেটা মেইনলি হচ্ছে আরবিসিটাকে ভেঙে ফেলা। তারপর হচ্ছে থ্রম্বোলাইসিস, মানে হচ্ছে রক্ত জমাটটাকে ভেঙে ফেলা, অর্থাৎ রক্ত জমাট বাঁধার পর এই জমাট বাঁধা রক্তটাকে ভেঙে ফেলাই হচ্ছে থ্রম্বোলাইসিস। তারপর হচ্ছে ডায়ালাইসিস, ডায়ালাইসিস যাদের কিডনিতে সমস্যা আছে, অর্থাৎ কিডনি যখন ফিল্ট্রেশন করতে পারেন না ব্লাডটাকে, তখন আমরা এই জিনিসটা করে থাকি। এটা হচ্ছে একটা প্রসেস। তো রক্ত থেকে বর্জ্য পদার্থ আলাদা করার প্রসেসটাই হচ্ছে ডায়ালাইসিস, অর্থাৎ আলাদা করা বা মুক্ত করা, এটাই হচ্ছে ডায়ালাইসিস। তারপরে হচ্ছে আইটিস, আইটিস মানে হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন, যেমন অ্যাপেন্ডিসাইটিস, যেমন হচ্ছে অ্যাপেন্ডিক্সের প্রদাহ। তারপর হচ্ছে হেপাটাইটিস, হেপাটাইটিস মানে হচ্ছে যকৃতের প্রদাহ। আর একটা জিনিস মনে রাখো, হেপাটো মানে হচ্ছে যকৃৎ বা লিভার, এটা হচ্ছে হেপাটিক সেল থেকে আসছে হেপাটো। সো হেপাটো রিলেটেড টার্ম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে লিভার। তারপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস, অলরেডি আমরা দেখে আসছি যে এখানে গ্যাস্ট্রো মানে বোঝানো হচ্ছে পাকস্থলীকে। সো গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে পাকস্থলীর প্রদাহ। তারপর হচ্ছে টনসিলাইটিস, টনসিলাইটিস মানে টনসিলের প্রদাহ। ডার্মাটাইটিস মানে হচ্ছে ত্বকের প্রদাহ। তাহলে দেখো ডার্ম মানে হচ্ছে ত্বক, অর্থাৎ ত্বকের প্রদাহ হচ্ছে ডার্মাটাইটিস। তারপর হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, এটা হচ্ছে অগ্নাশয়ের প্রদাহ, এটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড, আচ্ছা, যেটা আমাদের খাদ্য পরিপাকে হেল্প করে। তারপর হচ্ছে মেগালি, অর্থাৎ অস্বাভাবিকভাবে কোনো কিছু বড় হয়ে যাওয়া, সেটাকে বলা হয় মেগালি। যেমন হেপাটোমেগালি, হেপাটো মানে হচ্ছে লিভার এবং মেগালি মানে হচ্ছে বড় হয়ে যাওয়া, অর্থাৎ যকৃৎ বড় হয়ে যাওয়া।
তারপর হচ্ছে স্প্লিনোমেগালি। তো স্প্লিনটা যখন বড় হয়ে যাবে সেটা হচ্ছে স্প্লিনোমেগালি, এটা অগ্নাশয়ের সাথে কানেক্টেড একটা অর্গান। তারপর হচ্ছে কার্ডিওমেগালি। কার্ডিও মানে হচ্ছে হার্ট, কার্ডিও মানে হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। তো কার্ডিওমেগালি হচ্ছে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। তারপর হচ্ছে দেখো লজি মানে হচ্ছে অধ্যয়ন বা বিজ্ঞান বা বিদ্যা বা শাস্ত্র, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কোনো একটা জিনিস নিয়ে চর্চা করা হয় সেটাই হচ্ছে মূলত ইন্ডিকেট করা হয় লজি দ্বারা। যেমন কার্ডিওলজি, অর্থাৎ হৃদপিণ্ড বা হার্ট নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটা হচ্ছে কার্ডিওলজি, অর্থাৎ হৃদরোগ বিষয়ক যে শাস্ত্র সেটা হচ্ছে কার্ডিওলজি। তারপর হচ্ছে নিউরোলজি। নিউরো মানে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক বা স্নায়ু, এই রিলেটেড যে শাখাটা আছে সেটা হচ্ছে নিউরোলজি বা স্নায়ুবিদ্যা। তারপর হচ্ছে পেতো মানে হচ্ছে রোগ, অবশ্যই মনে রাখবা পেতো মানে হচ্ছে রোগ। সো পেথোলজি হচ্ছে যে শাখায় রোগ নিয়ে আলোচনা করা হয় বা রোগতত্ত্ব। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি কোন শাখা? যেখানে বিভিন্ন ধরনের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ভাইরাস, ছত্রাক, এগুলা নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যা। তারপরে দেখো এন্ডোক্রাইনোলজি। ক্রাইনো মানে হচ্ছে হরমোন। সো এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন বিদ্যা। তারপরে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইপার এবং হাইপো। হাইপার মানে বেশি, কতটুকু স্বাভাবিকের চেয়ে বেশি হওয়াটা বা অতিরিক্ত হয়ে যাওয়া। যেমন হাইপার টেনশন যখন রক্তচাপটা বেড়ে যায় তখন হাইপার টেনশন হয়। সো হাইপার টেনশন জিনিসটা আসলে হচ্ছে যখন আমাদের ব্লাড যখন এই ভেসেলের মধ্যে দিয়ে যায় তখন এই ব্লাডটা যাওয়ার সময় তখন এই যে রক্তনালী আছে এর প্রাচীরের মধ্যে কিছু চাপ দেয়। সো এই চাপটা যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার টেনশন বা রক্তচাপ বৃদ্ধি হওয়া, অর্থাৎ রক্তচাপ বেশি হওয়া। তারপরে দেখো হাইপার গ্লাইসেমিয়া। হাইপার মানে হচ্ছে বেড়ে যাওয়া এবং গ্লাইসেমিয়া হচ্ছে চিনির পরিমাণ, অর্থাৎ রক্তে যদি চিনির পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া। তারপর হচ্ছে হাইপার থাইরয়েডিজম। থাইরয়েড হরমোন যদি বেশি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। আর হাইপারনেট্রিমিয়া মানে হচ্ছে রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া। এখানে একটু খেয়াল করো যে নেট্রিয়াম মানে হচ্ছে সোডিয়াম, একটা ল্যাটিন ওয়ার্ড, এবং মিয়া মানে হচ্ছে ব্লাড। তাহলে এখানে দেখো সোডিয়ামের আরেক নাম হচ্ছে নেট্রিয়াম এবং মিয়া মানে হচ্ছে ব্লাড বা রক্ত। সো হাইপারনেট্রিমিয়া মানে হচ্ছে সোডিয়ামের পরিমাণ ব্লাডের মধ্যে বেড়ে যাওয়া, অর্থাৎ রক্তে সোডিয়ামের পরিমাণটা বেড়ে যাওয়াই হচ্ছে হাইপারনেট্রিমিয়া। তারপর হচ্ছে হাইপো মানে হচ্ছে কম বা ঘাটতি বা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া। তো এখানে দেখো হাইপোটেনশন মানে হচ্ছে রক্তচাপটা কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে গ্লুকোজের পরিমাণ রক্তের মধ্যে কমে যাওয়া, তারপর হাইপোথাইরয়েডিজম হচ্ছে থাইরয়েডের পরিমাণ কমে যাওয়া, আর হাইপোনেট্রিমিয়া মানে হচ্ছে রক্তে সোডিয়ামের পরিমাণটাও কমে যাওয়া। এছাড়াও আরও আছে যেমন হাইপার ক্যালসিমিয়া, অর্থাৎ ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া, তাহলে তার উল্টোটা হবে হাইপোক্যালসিমিয়া, বা হাইপার ক্যালিমিয়া হচ্ছে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া, হাইপোক্যালিমিয়া মানে হচ্ছে পটাশিয়ামের পরিমাণ কমে যাওয়া। তারপরে দেখো পরের ওয়ার্ডটা হচ্ছে ব্রাডি মানে হচ্ছে ধীর গতিসম্পন্ন। যেমন আমরা অনেক সময় শুনেছি যে ব্রাডিকার্ডিয়া। সো ব্রাডিকার্ডিয়া মানে হচ্ছে যে হৃদস্পন্দনটা ধীর হয়ে যাওয়া বা কমে যাওয়া। তারপর হচ্ছে ব্রাডিপনিয়া, অর্থাৎ শ্বাস প্রশ্বাস দৃঢ় হয়ে যাওয়া। এপনিয়া মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসটা একেবারে বন্ধ হয়ে যাওয়া, এবং ইউপনিয়া মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসটা নর্মাল থাকা বা নর্মাল ব্রিথিংটাকে আমরা বলি ইউপনিয়া। তারপর হচ্ছে টেকি মানে হচ্ছে দ্রুত গতিসম্পন্ন বা দ্রুত হওয়া। সো এটা হচ্ছে টেকিকার্ডিয়া মানে হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এবং টেকিপনিয়া মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া। তারপর হচ্ছে জেনেসিস মানে কি? জেনেসিস মানে হচ্ছে সৃষ্টি হওয়া বা উৎপত্তি হওয়া বা গঠন হওয়া, অর্থাৎ কোনো কিছু তৈরি হওয়া, সেটা হচ্ছে জেনেসিস। যেমন অস্টিওজেনেসিস। অস্টিও মানে হচ্ছে হাড়, সো হাড় বা বোনস। তাহলে অস্টিওজেনেসিস মানে হচ্ছে হাড় সৃষ্টি হওয়া। কার্সিনোজেনেসিস হচ্ছে কার্সিনোমা মানে হচ্ছে ক্যান্সার। সো ক্যান্সার সৃষ্টি হওয়াকে বলা হয় কার্সিনোজেনেসিস।
তারপরে হচ্ছে হেমাটোপয়েসিস। তাহলে একটা জিনিস খেয়াল করো যে জেনেসিস এবং পোয়েসিস সিমিলার। তো হেমাটোপয়েসিস মানে হচ্ছে রক্ত সৃষ্টি হওয়া, এবং রক্তর মধ্যে রক্ত বলতে রক্তকোষটাকে বোঝানো হয়। সো রক্তকোষ সৃষ্টি হওয়াটাকে বলা হয় হেমাটোপয়েসিস। তারপর দেখো প্যাথোজেনেসিস মানে হচ্ছে যে রোগের সৃষ্টি হওয়া। আমরা আগে দেখে আসছি যে প্যাথো মানে হচ্ছে রোগ, অর্থাৎ প্যাথোলজি যেখানে রোগ নিয়ে আলোচনা করা হয়, ঠিক তেমনি প্যাথোজেনেসিস মানে হচ্ছে রোগের সৃষ্টি হওয়া। তারপর দেখো এ মানে হচ্ছে নাই, এ মানে হচ্ছে বা এন মানে হচ্ছে নেই বা অভাব বা অনুপস্থিতি। যেমন খেয়াল করো যে ইমিয়া বা মিয়া মানে হচ্ছে ব্লাড। তাহলে যদি আমরা এর সামনে এ বা এন দিয়ে দিই, অর্থাৎ এক্ষেত্রে এন হবে, তো এনিমিয়া হচ্ছে ব্লাডের পরিমাণ কমে যাওয়া। তারপর দেখো এপনিয়া মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া। তাহলে এর বিপরীতটা হবে ইউপনিয়া। এটা হচ্ছে ইউপনিয়া মানে হচ্ছে নর্মাল ব্রিথিং বা নর্মাল হৃদস্পন্দন। এরপরের ওয়ার্ডটা দেখো অ্যাসেপ্টিক মানে হচ্ছে জীবাণু মুক্ত করা। এবং ভাস্কুলার শব্দটার অর্থ হচ্ছে রক্তনালী সমৃদ্ধ কোনো কিছু। তাহলে এভাস্কুলার মানে হচ্ছে রক্তনালী বিহীন, অর্থাৎ কোনো রক্তনালী থাকবে না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা পরিবহন টিস্যু নেই, এই জিনিসটাকে বোঝায়। যেমন ভাস্কুলার উদ্ভিদ এবং এভাস্কুলার উদ্ভিদ, যে সকল উদ্ভিদের মধ্যে পরিবহন টিস্যু আছে সেগুলো হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ, আর যাদের মধ্যে পরিবহন টিস্যু নেই তারা হচ্ছে এভাস্কুলার উদ্ভিদ। তাহলে দেখো আমরা কয়েকটা ওয়ার্ড মিনিংয়ের মাধ্যমে অনেকগুলা টার্মিনোলজি সম্পর্কে জানতে পারলাম, এবং এখানে আমি প্রায় 11টা লিখে রাখছিলাম। এর মধ্যেও আমি অনেকগুলা শব্দের মিনিং কিন্তু বলে দিছি। সো দেখা গেছে যে একটা ওয়ার্ড মিনিংয়ের ভেতরে অনেকগুলা ওয়ার্ড কিন্তু লুকিয়ে থাকে। সো এইভাবে আমরা যদি কোনো একটা ওয়ার্ডকে ভেঙে পড়ি, তাহলে দেখা যাবে আমাদের যে বায়োলজি পড়ার যে সৌন্দর্যটা এটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই বায়োলজি পড়াটা বা মেডিকেল যে সেক্টরটা আছে এই সেক্টরে পড়াশোনা করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো আজকে এই পর্যন্তই। নতুন কোনো লেকচারে আরও নতুন টার্মিনোলজি নিয়ে আসবো। এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।